আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা গত ক্লাসে যে টপিকসগুলো আলোচনা করেছিলাম, আশা করি যে সবাই প্র্যাকটিস করেছি। তো আজকে আমাদের আরও কিছু নতুন টপিকস আলোচনা করব আজকে ক্লাসে। তো সেগুলো হচ্ছে ক্লোরোফর্ম। তোমরা সবাই চেতনানাশক জানো, যে অজ্ঞান পার্টি ঢাকা শহরে বা বিভিন্ন শহরে, বিশেষ করে হচ্ছে ঈদের সময় বা বিভিন্ন যখন খুব ভিড় লেগে থাকে গাড়িতে, এই যে রাসায়নিক পদার্থটা ব্যবহার করে থাকে সেটা হচ্ছে ক্লোরোফর্ম। সেই ক্লোরোফর্ম আসলে এটা হচ্ছে এক ধরনের চেতনানাশক, এটা দিলে মানুষের জ্ঞান থাকে না। সেই ক্লোরোফর্ম চিনব আমরা। আর সেই ক্লোরোফর্ম থেকে ফসজিন গ্যাস কীভাবে তৈরি হয় সেটা আমরা দেখব। ক্লোরোপেক্রিন অর্থাৎ কাগুনি গ্যাস, তোমরা দেখো যে বিভিন্ন ধরনের যখন অভিনেতারা অভিনয় করে আসলে তারা কেঁদে দেয়। হ্যাঁ, আমরা দেখি যে এক ধরনের রাসায়নিক পদার্থ রয়েছে যে ক্লোরোপেক্রিন। তো এই ক্লোরোপেক্রিন ব্যবহার করলে মূলত হচ্ছে চোখে জল চলে আসে, আমরা কাদা লাগে না, এমনিতেই কান্না চলে আসে। তো সেই কাঁদুনি গ্যাস আমরা তৈরি করা দেখব, ক্লোরোফর্ম থেকে কি করে কাঁদুনি গ্যাস তৈরি করা হয়। তারপরে আমরা দেখব যে এই যে ক্লোরোফর্ম CH3, এটা ক্লোরোফর্মকে বাদামি বোতলে সংরক্ষণ করা হয় কেন? আসলে এটি বায়ুর সাথে বিক্রিয়া করে হচ্ছে এটা হচ্ছে নষ্ট হয়ে যায়, যার কারণে এই ফসজিন গ্যাস তৈরি করে মূলত বায়ুর সাথে বিক্রিয়া করে। তো এই কারণে এটাকে বাদামি বোতলে সংরক্ষণ করা হয়ে থাকে। আর হচ্ছে তোমার অ্যালকোহল আলোচনা করবো আমরা এই ক্লাসে, যে অ্যালকোহল কি। যদিও আমরা অলরেডি অ্যালকোহল কি জেনেছি, তারপরে আমরা বিস্তারিত অ্যালকোহলের ব্যাপারগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। এবং সর্বশেষ যেটা এই আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিকস, সেটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক। এই গ্রিগনার্ড বিকারক থেকে অনেক কিছু তৈরি করা যায়, যেমন অ্যালকেন তৈরি করা যায়, অ্যালকোহল তৈরি করা যায়, কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করা যায়। হ্যাঁ, তাহলে এই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। আসলে বিক্রিয়ায় অনেক ক্ষেত্রেই অনেক প্রশ্নেই দেখা যাচ্ছে এমন চায় যে অ্যালকেন তৈরি করো, তাহলে তুমি গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকেন তৈরি করতে পারবে খুব সহজে। তুমি অ্যালকোহল তৈরি করতে পারবে। এখানে 3 শ্রেণীর অ্যালকোহল তৈরি করা যায়। অ্যালকোহলের আমরা দেখবো যে অ্যালকোহল 3 প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। তো এই যে অ্যালকোহল এই 3 ধরনের অ্যালকোহলই এই গ্রিগনার্ড বিকারক ব্যবহার করে তৈরি করা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, তো এসো আমরা শুরু করি আজকের ক্লোরোফর্ম কি। আসলে আমরা এটা আমরা বলতে পারি হ্যালোফর্মি হিসেবে চিনতে পারি। একটা অ্যালকেন অর্থাৎ মিথেন হিসেবে ধরে নিই আমরা। মিথেনের কার্বন পরমাণুতে 4টি হাইড্রোজেন পরমাণু রয়েছে। হ্যাঁ, এই 4টি হাইড্রোজেন পরমাণুর একটি হাইড্রোজেন পরমাণু একটি ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়। আমরা জানি যে এখানে হচ্ছে মিথাইল ক্লোরাইড তৈরি করে। হ্যাঁ, তো এরকম পরপর 3টি হাইড্রোজেন পরমাণু 3টি ক্লোরিন পরমাণু দ্বারা যদি প্রতিস্থাপিত হয়, তাহলে ট্রাইক্লোরোমিথেন তৈরি হয়। তারপর ট্রাইক্লোরোমিথেন তৈরি হয়। তাহলে এই ট্রাইক্লোরোমিথেনকে মূলত বলা হয় ক্লোরোফর্ম। ট্রাইক্লোরোমিথেনকে বলে ক্লোরোফর্ম। আমরা যদি এখানে ক্লোরিনের পরিবর্তে ব্রোমো দিই তাহলে হবে ব্রোমোফর্ম, যদি আয়োডিন দিই তাহলে হবে আয়োডোফর্ম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেহেতু এখানে ক্লোরোফর্ম নিয়ে আলোচনা করব, সুতরাং বাকিগুলো আমরা জাস্ট জানি যে এটা হবে, বাট শুধু ক্লোরোফর্মটা নিয়ে আমরা ক্লোরোফর্ম থেকে ফসজিন গ্যাস উৎপাদন দেখব। আসলে ফসজিন গ্যাস কি দেখো, আমরা আগে বিক্রিয়াটা লিখি। ক্লোরোফর্ম CH3। এই ক্লোরোফর্ম মূলত হচ্ছে আলোর উপস্থিতিতে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। হ্যাঁ, আলোর উপস্থিতিতে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। তো আলো মনে রাখতে হবে, আলোর উপস্থিতিতে অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। এখানে হচ্ছে কার্বনিল ক্লোরাইড প্লাস হচ্ছে HCl উৎপন্ন হয়। তো এই কার্বনিল ক্লোরাইড এটাকে মূলত হচ্ছে ফসজিন গ্যাস বলা হয়। কার্বনিল ক্লোরাইডকে বলা হয় ফসজিন গ্যাস। এটা হলো বিষাক্ত গ্যাস। হ্যাঁ, ফসজিন গ্যাসটা কি আসলে
বিষাক্ত গ্যাস। আমরা কার্বনিল মূলক চিনি সবাই, এটা হচ্ছে কার্বনিল মূলক, যার দুই হাত হচ্ছে খালি থাকে, আমরা যোজন হিসেবে দুই দিক বলতে পারি। এখানে দুই হাতে দুইটা ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে এখানে হচ্ছে ফসজিন গ্যাস তৈরি হয়। COCl3 কে ফসজিন গ্যাস বলা হয়। এটা একটা বিষাক্ত গ্যাস। তো এটা জাস্ট আলোর উপস্থিতির কারণে এই ক্লোরোফর্ম এই অক্সিজেন দ্বারা জারিত হয়ে এই ফসজিন গ্যাসটা তৈরি করে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা পরীক্ষায় আসে যে ফসজিন গ্যাস কি, এটা কিভাবে উৎপন্ন হয়। তো আশা করি যে আমরা এটা সবাই পারবো। আমরা আরেকটা বিক্রিয়া দেখি, বলেছি যে কাঁদুনি গ্যাস। কাঁদুনি গ্যাস কিভাবে তৈরি হয় দেখো। এই যে CHCl3, হ্যাঁ, ক্লোরোফর্ম, এই ক্লোরোফর্মটা নাইট্রিক অ্যাসিড HNO3 নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। আমরা যদি এই নাইট্রিক অ্যাসিডকে একটু ভেঙে লিখি আমাদের মনে হয় বুঝতে সুবিধা হবে। NO2। আর এখানে কি করে, একটি হাইড্রোজেন পরমাণু, হ্যাঁ, একটি হাইড্রোজেন পরমাণু একটা নাইট্রো মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়। তাহলে এখানে হচ্ছে ট্রাইক্লোরো নাইট্রোমিথেন বলতে পারি। তো এইটাকে বলা হয় মূলত হচ্ছে ক্লোরোপিক্রিন। এটার নাম হচ্ছে ক্লোরোপিক্রিন। ক্লোরোপিক্রিন। তো এই ক্লোরোপিক্রিনটা আসলে কাঁদুনি গ্যাস হিসেবে ব্যবহার করে থাকি। এটাকে আমরা আবার বলে থাকি কাঁদুনি গ্যাস, কারণ এটা উৎপন্ন হওয়ার সাথে সাথে মূলত হচ্ছে আমরা কাঁদতে শুরু করি, আর সাথে উৎপন্ন হয় হচ্ছে পানি। একটু খেয়াল করে দেখো, এখানে একটা OH আর এখান থেকে এই হাইড্রোজেন পরমাণুটা, এই দুইটা একত্রিত হয়ে পানি উৎপন্ন করে। তো এটা উৎপন্ন হওয়ার সাথে সাথে আমাদের কান্না শুরু হয়ে যায়, অর্থাৎ চোখ দিয়ে পানি পড়া শুরু হয়। এর জন্য এটাকে বলা হয় কাঁদুনি গ্যাস। ওকে, এখন আসলে ওই ক্লোরোফর্মকে বাদামি বোতলে সংরক্ষণ করা হয় কেন? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, দেখা যাচ্ছে বিভিন্ন বোর্ডে আসছে, দেখায় এরকম দেখা গেছে। তো এইটার অলরেডি আনসার কিন্তু আমরা দিয়ে ফেলেছি। এখানে হচ্ছে ক্লোরোফর্ম, এটা হচ্ছে আলোর উপস্থিতিতে এটা হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফসজিন গ্যাস, বিষাক্ত ফসজিন গ্যাস তৈরি করে। তো এটা যদি আলোর উপস্থিতিতে না থাকে তাহলে বিক্রিয়াটা করবে না। হ্যাঁ, এখন তুমি যদি সাদা বোতলে, যদি এই সাদা বলতে নর্মাল বোতলে যদি তুমি এই ক্লোরোফর্মকে সংরক্ষণ করো, হ্যাঁ, তাহলে এই ক্লোরোফর্ম আমরা জানি লিকুইড পদার্থ। তাহলে এই ক্লোরোফর্মটা হচ্ছে কি করবে, এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এটা হচ্ছে ফসজিন গ্যাস, অর্থাৎ বিষাক্ত গ্যাস তৈরি করবে। তাহলে বিষাক্ত গ্যাস যদি কোনো একটা জায়গায় তৈরি হয়ে যায় তাহলে সেখানে তো মানুষ চেতনা হারিয়ে ফেলবে, হ্যাঁ, এভাবে অজ্ঞান হয়ে যাবে মানুষ। তো এই কারণে এটাকে সংরক্ষণ করা হয়ে থাকে এই রঙিন বোতলে, অর্থাৎ হচ্ছে বাদামি বোতলে এই ক্লোরোফর্মকে সংরক্ষণ করা হয়ে থাকে। তোমরা দেখবে যে ক্লোরোফর্ম রঙিন বোতলে আমরা সংরক্ষণ করে থাকি। এখন একটা টপিকস আমরা অবশ্য আলোচনা করিনি, এখানে লিখিনি আলোচ্য বিষয়ে, কিন্তু আমার মনে পড়লো এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের। টপিকসটা আমরা পড়বো, আমরা একটু লিখে রাখি। ডিডিটি এটা আমরা শিখবো। ডিডিটি কি আসলে? ডিডিটি সবাই লিখি, এটাও খুব ইম্পর্টেন্ট একটা টপিক। প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেনের সংক্ষিপ্ত নাম হচ্ছে ডিডিটি। কি বলতো? প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেনের সংক্ষিপ্ত নাম হচ্ছে ডিডিটি। এটা সংক্ষিপ্ত নাম, ওকে, ডিডিটি। তো আমরা আগে যোগটা লিখি, তাহলে আমাদের মনে হয় বুঝতে সুবিধা হবে। আমরা নামটা ধরতে পারতেছি না, হ্যাঁ, নামটা বলতেছি খুব কঠিন লাগতেছে, যে প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন আবার কি ধরতে পারতেছি না, তাই না? এটা হচ্ছে মূলত হচ্ছে ডিডিটি,
প্যারা প্যারা হচ্ছে এটা এই জন্য বলা হয়েছে যে এটা প্যারা অবস্থানে দুইটা ক্লোরিন পরমাণু আছে, খেয়াল করে দেখো এর সাপেক্ষে এটা হচ্ছে প্যারা অবস্থান, এই জন্য এটার নাম হচ্ছে প্যারা প্যারা। ডাইক্লোরো, ডাইক্লোরো কেন, এখানে একটা ক্লোরিন আছে এখানে একটা ক্লোরিন আছে, এই জন্য ডাইক্লোরো। ডাইফিনাইল, ডাইফিনাইল কেন, এখানে একটা ফিনাইল আছে এখানে একটা ফিনাইল গ্রুপ আছে, এই জন্য এটার নাম হচ্ছে ডাইফিনাইল। ট্রাইক্লোরো, ট্রাইক্লোরো এখানে দেখো 1 2 3 তিনটা ক্লোরো, ইথেন। হ্যাঁ, তো এটা প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেনের সংক্ষিপ্ত নাম হচ্ছে ডিডিটি। তাহলে এই যৌগটা হলো মূলত হলো ডিডিটি। এখন এই ডিডিটি কিভাবে তৈরি করা হয় সেটা আমরা একটু দেখব। ডিডিটি তৈরি করি আমরা পিছন দিকে আসি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ডিডিটি তৈরি করি আমরা ট্রাইক্লোরো ইথানল, দেখো খেয়াল করো, ট্রাইক্লোরো ইথানল প্লাস দুইটা ক্লোরো, এখানে হচ্ছে খেয়াল করো ক্লোরোবেনজিন। তো ক্লোরোবেনজিন এখানে আমরা 2 অণু নিয়ে নিই, তাহলে একবারে হয়ে যাবে। তো খেয়াল করো এই যে ক্লোরোবেনজিন দুইটা, এই ক্লোরোবেনজিনের এই দিকটাতে আমরা জানি যে হাইড্রোজেন পরমাণু আছে। হ্যাঁ, তো এই হাইড্রোজেন পরমাণু মূলত হচ্ছে এই যে এই অক্সিজেন পরমাণু, এই অক্সিজেন পরমাণুর সাথে হচ্ছে এই হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়, দুইটা হাইড্রোজেন পরমাণু। তো দুইটা হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে এখানে এক পাশে একটা ক্লোরোবেনজিন যুক্ত হয় এখানে, আর এই পাশে আমরা নিচে আর একটা ক্লোরোবেনজিনকে দেখতে পাচ্ছি, এখানে একটা ক্লোরোবেনজিন যুক্ত হয়। তো মূলত হচ্ছে কি, এই যে অক্সিজেনের দুইটা বন্ধন ভেঙে যায়, এই দুইটা বন্ধন ভেঙে যে এখানে কার্বনের দুইটা বন্ধন সৃষ্টি হয়, হাত সৃষ্টি হয়, সেই দুইটা হাতে হচ্ছে মূলত এখানে ক্লোরোবেনজিন যুক্ত হয়ে যায় দুইটা। তো ক্লোরোবেনজিন যুক্ত হয়ে এখানে ডিডিটি হয়। তো আমরা ডিডিটির নামটা আবার একবার দেখার চেষ্টা করি। ডিডিটি হচ্ছে প্যারা প্যারা ডাইক্লোরো, খেয়াল করো এখানে একটা ক্লোরো আছে এখানে একটা ক্লোরো, প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল। হ্যাঁ, দেখো খেয়াল করো এখানে একটা ফিনাইল এখানে একটা ফিনাইল, প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো, এখানে কয়টা ক্লোরো আছে, 3টা ক্লোরো, ইথেন 1 2 দুইটা কার্বন হলে সেটা হয় ইথেন। তো নামটা আসলে আমাদের কাছে প্রথমে কঠিন মনে হলো, এটা খুব সহজ, প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, এর সংক্ষিপ্ত নাম হচ্ছে ডিডিটি। এখন আসলে বললাম যে ডিডিটি ইম্পর্ট্যান্ট, আসলে কেন ডিডিটি ইম্পর্ট্যান্ট জানো? ডিডিটি একটা কীটনাশক। হ্যাঁ, এটি হচ্ছে এটা হচ্ছে পোকামাকড় দমনের জন্য এই ডিডিটি ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে হচ্ছে মশা তাড়ানোর জন্য এই ডিডিটি ব্যবহার করা হতো। দেখা যাচ্ছে 1940 থেকে 1950 সালের দিকে এই ডিডিটির প্রচলন খুব বেশি ছিল। তো আধুনিক কালে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে ডিডিটি পরিবেশের ক্ষতি করে, তাই এই ডিডিটিকে এখন আর আমরা কীটনাশক হিসেবে ব্যবহার করি না, কারণ এটা পরিবেশের জন্য হুমকি স্বরূপ, তাই এটা আমরা ব্যবহার করি না। এর সাথে অবশ্য পানি উৎপন্ন হয়, তোমরা দেখেছো এখানে অক্সিজেন আর এই দুইটা হাইড্রোজেন মিলে হচ্ছে পানি উৎপন্ন হয়। তো এই বিক্রিয়াটা তোমরা পড়ে রাখবে, এটা হচ্ছে কীটনাশক হিসেবে ব্যবহার করা হয়। এটা পোকামাকড় দমনের জন্য ডিডিটি ব্যবহার করা হতো আগে, কিন্তু এখন এটা ব্যবহার করা হয় না, কারণ এর ক্ষতিকর প্রভাবের জন্য, ক্ষতিকর যে একটা প্রভাব আছে পরিবেশের উপর, তো এই কারণে আমরা ডিডিটি এখন ব্যবহার করি না। তারপরও আমরা এইটা শিখে রাখবো, ডিডিটিটা পরীক্ষার জন্য আমাদের ইম্পর্ট্যান্ট, এই কারণে আমরা ডিডিটিটা শিখে রাখবো। এখন এই পর্যায়ে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যালকোহল। আমরা একটা বাড়তি জিনিস শিখে রাখলাম, ডিডিটি আমাদের অবশ্যই কাজে লাগবে। অ্যালকোহল আমরা দেখব, জানি যে অ্যালকাইল মূলকের সাথে যদি একটা ওএইচ মূলক যুক্ত থাকে তখন আমরা তাকে বলে থাকি অ্যালকোহল। এইটা আমরা সবাই জানি, অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে ওএইচ। তো এই কার্যকরী মূলক যদি একটা অ্যালকাইল মূলকের সাথে যুক্ত থাকে তখন তাকে আমরা বলে থাকি অ্যালকোহল। এখন এই অ্যালকোহল হচ্ছে মূলত হলো অ্যালকোহল 3 প্রকার। একটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, আমরা এখানে কার্বন পরমাণু দিয়ে বোঝাই। এখানে কার্বন পরমাণুর সাথে যদি একটি আর যুক্ত থাকে, অর্থাৎ অ্যালকাইল মূলক যদি একটি থাকে তাহলে সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। আর যদি কার্বন পরমাণুর সাথে 2টা আর যুক্ত থাকে তখন তাকে আমরা বলে থাকি 2 ডিগ্রি অ্যালকোহল। আর কার্বন পরমাণুর সাথে যদি 3টা আর থাকে তখন তাকে আমরা বলে থাকি 3 ডিগ্রি অ্যালকোহল। বুঝতে পারছি? তাহলে অ্যালকোহলের সাইড আমরা আশা করি যে
সবাই বুঝতে পেরেছি। এখন এই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল শিখলাম, তাই না? এখন আমরা শিখব যেটা বলেছিলাম আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস। এত সময় সবাই ধৈর্য ধরে বসে আছি যে আমরা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ক্লাসের ভিভিআই দিয়ে রেখেছি, অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট গ্রিগনার্ড বিকারক। তাহলে সে গ্রিগনার্ড বিকারকটা আমরা একটু দেখার চেষ্টা করব। শুষ্ক ইথারে এই গ্রিগনার্ড বিকারক প্রস্তুত করা হয়ে থাকে। শুষ্ক ইথার, আমরা মনে রাখবো এই কথাটি আগেই লিখতেছি আমি, শুষ্ক ইথার ব্যবহার করা হয়, অর্থাৎ জলীয় বাষ্প থাকতে পারবে না, শুষ্ক হতে হবে। শুষ্ক ইথারে অ্যালকাইল হ্যালাইড, আমরা অলরেডি অ্যালকাইল হ্যালাইড চিনেছি সবাই। অ্যালকাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়াম ধাতুর বিক্রিয়ায় অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড নামক যে পদার্থটা তৈরি হয় তাকে আমরা বলে থাকি গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারক। তাহলে দেখো যে গ্রিগনার্ড বিকারক আমাদের পড়তে যতটা কঠিন মনে হয়েছিল, আসলে কিন্তু এটা খুবই সহজ একটা টপিকস, খুবই সহজ একটা পদার্থ গ্রিগনার্ড বিকারক, খুবই সহজ, আমরা সবাই পারবো আশা করি। যে অ্যালকাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়ামের বিক্রিয়ায় অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড উৎপন্ন হয়। জাস্ট ম্যাগনেসিয়ামটা এটাকে কি করে, এটা ম্যাগনেসিয়ামকে অ্যাবজর্ব করে নেয়। ওকে, তো ম্যাগনেসিয়ামের উপর এটা অ্যাবজর্ব হয় বা শোষিত হয়ে এই গ্রিগনার্ড বিকারক একটা পদার্থ তৈরি হয়ে যায়। এখন এই গ্রিগনার্ড বিকারকটা যতটা না ইম্পর্ট্যান্ট, তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এই গ্রিগনার্ড বিকারক থেকে যে উৎপাদগুলো পাওয়া যায় সেগুলো আমরা দেখব। যে গ্রিগনার্ড বিকারক থেকে কোন কোন উৎপাদ পাওয়া যায় সেগুলো এখন আমরা আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, গ্রিগনার্ড বিকারক আমরা প্রথমে লিখে রাখবো গ্রিগনার্ড গ্রিগনার্ড বিকারক। অ্যালকাইল ম্যাগনেসিয়াম আমি ক্লোরাইড নিয়ে করি, হ্যালাইড বা ক্লোরিন নিলে ক্লোরাইড। এই ক্লোরিনের জাস্ট গ্রিগনার্ড বিকারককে আদ্র বিশ্লেষণ করলে, আদ্র বিশ্লেষণ করা মানে হলো পানি দিয়ে হচ্ছে তাকে ধৌত করা বলতে পারি, হ্যাঁ, পানির সাথে যুক্ত করা। তো গ্রিগনার্ড বিকারককে আদ্র বিশ্লেষণ করলে কি হয় দেখো, এই অংশটা ভেঙে যায়, এই অংশটা ভেঙে যায়, আর পানি ভেঙে কি উৎপন্ন হয়, এইচ হয় আর হচ্ছে OH হয় পানি ভেঙে। তো আমাদের এই আর এর সাথে হচ্ছে মূলত এইচ যুক্ত হয়, আর হচ্ছে ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত হয় এখানে হচ্ছে একটা OH আর একটা হচ্ছে ক্লোরাইড। ওকে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ক্লোরাইড একসাথে হচ্ছে থাকে। তো এটাকে কি বলে বলো তো? এটা আমরা যদি উদাহরণ দিই তাহলে মনে হয় আমাদের ব্যাপারটা পরিষ্কার হবে। CH3 মিথাইল, নাকি মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে H2O। তো মিথাইল মূলকের সাথে যদি হাইড্রোজেন একটা যুক্ত থাকে তাহলে কি হয়, মিথেন প্লাস ম্যাগনেসিয়াম, এখানে একটা OH, এখানে হচ্ছে ক্লোরিন। তাহলে এখানে উৎপন্ন হয় দেখো খেয়াল করে অ্যালকেন, অর্থাৎ মিথেন। মিথেন কি বলতো? অ্যালকেন, অর্থাৎ কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন। তুমি এখন ইচ্ছা করে এখানে এটা বাড়াতে পারো, যদি এটা ইথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিতাম তাহলে উৎপন্ন হতো ইথেন, প্রোপাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিতাম তাহলে উৎপন্ন হতো প্রোপেন। এভাবে আমরা এই গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকেন তৈরি করতে পারি। এখন তোমার প্রশ্ন হচ্ছে তাহলে আমি গ্রিগনার্ড বিকারক পাবো কি করে? গ্রিগনার্ড বিকারক তো উপরের পদ্ধতি দেখেছি যে গ্রিগনার্ড বিকারক কিভাবে তৈরি করা হয়। অ্যালকাইল হ্যালাইড এর সাথে হচ্ছে ম্যাগনেসিয়াম যুক্ত করে তুমি গ্রিগনার্ড বিকারক পাবে। তাহলে ইথাইল ক্লোরাইড থেকে তুমি কিন্তু মূলত এখানে ইথেন পেতে পারো। হ্যাঁ, এখন তোমাকে যদি বলা হয় যে আমি অ্যালকোহল থেকে কি করে অ্যালকেন পাবো, গ্রিগনার্ড বিকারক ব্যবহার করে তুমি সেখান থেকেও পেতে পারো। কিভাবে? তুমি অ্যালকোহলকে প্রথমে অ্যালকাইল হ্যালাইডে পরিণত করবে। অ্যালকোহলের সাথে তুমি দেখেছো SN2 বিক্রিয়া, তুমি দেখেছো যে অ্যালকোহলের সাথে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হওয়ার বিক্রিয়াটা তুমি দেখেছো।
ফসফরাস পেন্টাক্লোরাইড দিয়ে অ্যালকোহল তৈরি করা যায়, HCl এর সাথে বিক্রিয়া করে অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি করা যায়। তো এইভাবে তুমি বিভিন্ন পদ্ধতিতে তুমি অ্যালকাইল হ্যালাইড তৈরি করার কয়েকটা পদ্ধতি নিয়ে আগে আলোচনা করেছি। সেই অ্যালকাইল হ্যালাইড তৈরি করে তুমি এভাবে অ্যালকেন তৈরি করতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে বা গ্রিগনার্ড বিকারক থেকে আমরা অ্যালকেন পেতে পারি। এখন আমরা দেখব গ্রিগনার্ড বিকারক থেকে 1 ডিগ্রি অ্যালকোহল কি করে তৈরি করে। 1 ডিগ্রি অ্যালকোহল 1 ডিগ্রি অ্যালকোহল কিভাবে তৈরি করে আমরা দেখব। দেখো, গ্রিগনার্ড বিকারক হিসেবে আমি এখানে নির্দিষ্ট করেই নিই মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড নিয়ে। মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড নিয়ে বিভিন্ন ধরনের আমরা বিকারক ব্যবহার করব যাতে আমরা অন্যান্য বিকারক ব্যবহার করে যাতে পারি। মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড নিলাম। এখানে আমাদের ফর্মালডিহাইডের সাথে আমরা মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডের বিক্রিয়া ঘটাবো। ফর্মালডিহাইড, সবাই আমরা ফর্মালডিহাইড অবশ্যই চিনি, CHCHO। আমরা গাঠনিক সংকেত আকারে এখানে ফর্মালডিহাইডকে লিখলাম। সবাই বুঝতে পারছি তো? হ্যাঁ। তো ফর্মালডিহাইডের কি হয় আমরা জানি যে এই ফর্মালডিহাইডের এই কার্বন আর হচ্ছে অক্সিজেন এটা পোলারিত থাকে। এখানে হচ্ছে ডেল্টা নেগেটিভ হয়, এটা ডেল্টা পজিটিভ হয়, অর্থাৎ এই দ্বিবন্ধন ইলেকট্রন অক্সিজেন পরমাণু নিয়ে নেয়, এরকম কিছু ঘটনাগুলো ঘটে। তো এই ঘটনা ঘটার কারণে এই যে অংশটা এটা এখানে যুক্ত হয়, হ্যাঁ, কার্বনে যুক্ত হয়। যেহেতু এটা হচ্ছে কেন্দ্র আর এটা হচ্ছে নিউক্লিওফাইল হিসেবে এখানে হচ্ছে যুক্ত হয়ে থাকে। তাহলে আমরা বিক্রিয়াটা দেখি কেমন ভাবে ঘটে। খেয়াল করো, এখানে হচ্ছে CH3 যুক্ত হলো, আর এখানে হচ্ছে আমরা হাইড্রোজেন দুটাকে উপরে নিচে দিয়ে দিই এবং OMG ব্রোমাইড। এটা কিভাবে দেখালাম? তাহলে এখানে কেন্দ্রীয় মধ্যবর্তী উৎপাদ সৃষ্টি হয়েছে। একটু খেয়াল করে দেখো, এখানে একটা মধ্যবর্তী উৎপাদ সৃষ্টি হয়েছে। খেয়াল করো, এই CH3টা বন্ধন সহকারে এই কার্বন পরমাণু থেকে যুক্ত হয়, তখন হচ্ছে এই বন্ধনের ইলেকট্রন অক্সিজেন পরমাণুতে গিয়ে মাইনাস হয়। তো মাইনাস হয়ে গেলে এখানে এটা হলো পজিটিভ চার্জ, আমরা জানি। এই পজিটিভ অংশটা এখানে যুক্ত হয়, এখানে OMG ব্রোমাইড তৈরি করে। আচ্ছা, তাহলে এটা কিন্তু চূড়ান্ত উৎপাদ না। চূড়ান্ত উৎপাদ কি? এটাকে আমরা যদি অম্লীয় আদ্র বিশ্লেষণ করি, অর্থাৎ অ্যাসিড দ্রবণে পানি দ্বারা আমরা যদি আদ্র বিশ্লেষণ করে থাকি, তাহলে কি উৎপন্ন হবে? CH3C, এই দুইটা হাইড্রোজেন তো থাকলো, এখানে হচ্ছে ভেঙে যাবে, ভেঙে গিয়ে এখানে হবে OH প্লাস হচ্ছে আর ম্যাগনেসিয়াম OH ব্রোমাইড। এভাবে চূড়ান্ত উৎপাদ এখানে উৎপন্ন হলো। দেখো, 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হলো। তোমরা এটার নাম দেখতে পাবে যে এটা হলো 2 কার্বন বিশিষ্ট, অর্থাৎ ইথানল উৎপন্ন হয়েছে। এখানে CH3 CH2 OH, ইথানল উৎপন্ন হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা মনে হয় ব্যাপারটা বুঝতে পেরেছি যে কি করে 1 ডিগ্রি অ্যালকোহল উৎপাদন করতে হয় গ্রিগনার্ড বিকারক থেকে। আমার মনে হয় না যে কারো কোনো সমস্যা আছে। তোমাদের কাজ হচ্ছে বাসায় তোমরা বারবার প্র্যাকটিস করবে, তাহলে তোমরা এই টপিকসগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে, খুব ইজিলি বুঝতে পারবে। এখন আমরা দেখব 2 ডিগ্রি অ্যালকোহল কি করে তৈরি করে। খুব ইম্পর্টেন্ট, খুব। 2 ডিগ্রি অ্যালকোহল, খেয়াল করো, 2 ডিগ্রি অ্যালকোহল দেখি আমরা। হ্যাঁ, তো 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কি হবে? আমরা প্রথমে CH3 ওইটাই নিব, মিথাইল ম্যাগনেসিয়াম, এবার নিব ক্লোরাইড, মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আর সাথে নিব আমরা ইথানলডিহাইড, CH3C, এখানে একটা O নিলাম, এখানে H, এটার নাম হচ্ছে ইথানলডিহাইড বা ইথানল। ইথানলডিহাইড বা ইথানল, প্রথমটা নিয়েছিলাম ফর্মালডিহাইড, প্রথম ক্ষেত্রে নিয়েছিলাম ফর্মালডিহাইড, এটা হলো ইথানলডিহাইড বা আমরা লিখি নামটা ইথানল, এটা গ্রিগনার্ড বিকারক। তো
তো ইথানলের সাথে বিক্রিয়ায় কি করবে দেখো, সেম, এটা একই রকম হবে, একেবারে একই রকম। তোমরা সবাই এটা করতে পারবে আগেরটার মতো। এখানে CH3 যুক্ত হবে কার্বন, এখানে হচ্ছে একটা CH3 উপরে উঠে যাবে, একটা হাইড্রোজেন, আর এখানে OMG ক্লোরাইড। ওকে, সেম প্রসেস H+ দ্বারা আদ্র বিশ্লেষণ করো, হয়ে যাবে CH3 H, আর এখানে হবে OH প্লাস ম্যাগনেসিয়াম, এখানে OH, এখানে হচ্ছে Cl। ওকে, এভাবে আমরা দেখো খেয়াল করে এখানে দুইটা CH3 আছে, একটা হাইড্রোজেন আছে, তার মানে এটা হলো 2 ডিগ্রি অ্যালকোহল। এটার নাম হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় আগেরটা যদি বুঝে থাকি, এটা একেবারে সহজ। আমরা যদি এখানে চার্জ আকারে দেখাতে চাই তাহলে এভাবে লিখতে পারি যে এটা পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ, না লিখলেও কোনো সমস্যা নেই। তো আশা করি এটা কারো বুঝতে সমস্যা নেই, সবাই মনে হয় বুঝছি তো। তাহলে আমরা 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রেও দেখি সেম ভাবে। 3 ডিগ্রি অ্যালকোহলটা কি হবে একটু দেখে নিই, আমরা সবাই আশা করি পারবো, কৌশলটা বুঝতে পারবো। এখানে চেঞ্জ হবে শুধু CH3, অর্থাৎ এখানে প্রোপানন, কিটোন নিব আমরা, এখানে প্রোপানন, এখানে প্রোপানন বা কিটোন নিব। তো কিটোন নিলে এই সেম বিক্রিয়াটা হবে, এখানে এটা হবে, এখানে এটা হলে দেখো এখানে চেঞ্জটা হবে কোথায়, শুধু এখানে চেঞ্জটা হবে শুধু এখানে CH3, এখানে কয়টা ছিল, এই একটা, দুইটা, উপরে একটা গেছে, নিচে একটা গেছে। ওকে, তাহলে এখানে চেঞ্জ কোথায়, এই জায়গাটা চেঞ্জ হচ্ছে শুধুমাত্র CH3। তাহলে এটা কয় ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল হয়ে গেল। তাহলে আমাদের একই গ্রিগনান বিকারক ব্যবহার করে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল দেখলাম, 2 ডিগ্রি অ্যালকোহল পাইলাম, 3 ডিগ্রি অ্যালকোহল পাইলাম। এখন আমরা দেখব যে এই গ্রিগনান বিকারক ব্যবহার করে আমরা কার্বক্সিলিক অ্যাসিড কি করে পাই। কার্বক্সিলিক অ্যাসিড খেয়াল করো, মিথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড ক্লোরাইড। এখানে দেখো আমরা যদি কার্বন ডাই অক্সাইড নিই, দেখো তো কার্বন ডাই অক্সাইডের সংকেত কেমন, এরকম না, এরকম কার্বন ডাই অক্সাইডের সংকেত। হ্যাঁ, তো এটাও সেম ভাবে এখানে হবে, এখানে এটা চলে যাবে এদিকে। তো এখানে CH3 আমরা এভাবে দিই যে CH3, এখানে একটা অক্সিজেন, এখানে OMG ক্লোরাইড। আমরা যদি বিক্রিয়ার কৌশল বুঝতে পারি আমাদের কাছে একেবারে সহজ, জৈব রসায়ন আমাদের কাছে খুবই সহজ মনে হবে যদি আমরা কৌশলগুলো বুঝতে পারি। দেখো এখানে যদি অম্লীয় আদ্র বিশ্লেষণ করি তাহলে কি হচ্ছে, এখান থেকে H+ এই যে এখানে যুক্ত হবে, তাহলে CH3, এখানে COOH, সাথে হচ্ছে ম্যাগনেসিয়াম OHCl। এই এখন আমরা যে প্রত্যেকটা গাঠনিক সংকেত আকারে লিখছি, এটা কিন্তু এভাবে লেখা যায়, দেখো খেয়াল করে OHCl এভাবে লেখা যায়, বইয়ে এভাবে আছে, বাট তুমি সুবিধার জন্য তুমি গাঠনিক সংকেত এভাবে হাত দিয়ে দেখাতে পারো, কারণ তুমি জানো যে ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2, অর্থাৎ এটা হচ্ছে 2 হাত। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা আসলে এগুলোই ছিল। আশা করি যে আমরা আজকের আলোচনাটা বুঝতে পেরেছি সবাই, আমরা আশা করি যে ক্লাসটি উপভোগ করতে পেরেছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল।